কথায় আছে নাথিং ইজ ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড। তবে পাকিস্তানকে যেটা করতে হবে আগামীকাল দিনে 437 রানের টার্গেট 4th ইনিংসে সিলেটে ওভারহেড কন্ডিশনে, এইটা কি আদৌ সম্ভব বা আদৌ পসিবল? সেই স্বপ্ন কি পাকিস্তান দল দেখতে পারে? 437 রান চেস করে তারা ম্যাচটা জিতবে, সেটা কি আসলে সম্ভব কিনা? এখনকার ক্রিকেটে যে কোনো কিছুই সম্ভব, তবে ও পরিসংখ্যান বলছে ইটস নেক্সট টু ইম্পসিবল। কারণ 2003 সালে অ্যান্টিগাতে হায়েস্ট 418 রান চেস করেছিল ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার এগেনস্টে। সেটাই টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড। বাংলাদেশ একটা বিরূপ স্মৃতি বাংলাদেশেরও আছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 400-র ওপর রান টেস্ট ইতিহাসে চেস করা হয়েছে 4বার। 400-র নিচে যেটা 395 বা টেস্ট ইতিহাসে হায়েস্ট রান চেসের দিক থেকে 5 নম্বরে যেটা, সেটা ওয়েস্ট ইন্ডিজ করেছিল। বাংলাদেশের এগেনস্টে 395 রান চেস করেছিল কাইল মায়ার্সেরও একটা আউটস্ট্যান্ডিং নকে। তো বাংলাদেশ 4th ইনিংসে হায়েস্ট 395 রান কনসিড করে ম্যাচ হেরেছে। পাকিস্তান আবার হায়েস্ট 370 রান চেস করে কোনো ম্যাচ জিতেছে। তার মানে বাংলাদেশ এত রান কনসিড করে কখনো ম্যাচ হারেনি, পাকিস্তানও এত রান করে কখনো ম্যাচ জেতেনি। এগুলো হচ্ছে নর্মাল পরিসংখ্যান। তবে এই যে ওভারহেড কন্ডিশন, 3 দিন ধরে সিলেটে খেলা হচ্ছে, সারাক্ষণই ফ্লাড লাইট জ্বলছে, বৃষ্টি আসি আসি করেও আসছে না, লাইটের নিচে ব্যাটিং করাটা সবসময় ডিফিকাল্ট। সেটা বলছে যে এই রানটা আসলে করা সম্ভব না। পাকিস্তানকে একমাত্র বাঁচাতে পারে বৃষ্টি। সেটাও যদি 1-2 সেশনে খেলা না হয়, তারপরও বাংলাদেশের হাতে 4 সেশন থাকবে। এখনও কিন্তু 2 দিন বাকি, এখনও 6 সেশন বাকি। তার মানে হচ্ছে বৃষ্টিতে যদি পুরো একটা দিনও ভেসে যায়, 3 সেশনও না হয়, আমার কাছে মনে হয় বাকি 3 সেশনে এই পাকিস্তানকে অল আউট করা সম্ভব। অ্যাবসলিউটলি, আপনি যেটা বলছিলেন যে এই সিলেট টেস্টে শুরু হওয়ার আগে, আমরা সিলেট আসার আগ থেকেই কথা হচ্ছিল যে টানা 5 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সিলেট টেস্টটা আদৌ খেলাটা থেকে রেজাল্ট বের করা সম্ভব কিনা। কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু দেখেছি যে 3 দিনই ওভারহেড কন্ডিশন, কিন্তু কোনো দিনই এক ফোঁটা বৃষ্টিও হয়নি যেটা আসলে খেলাটাকে ইন্টারাপ্ট করতে পারে। সো পুরো দিনের খেলাই হয়েছে 3 দিনই। যদিও আগামীকালকের জন্য একটা স্পেসিফিক অবজারভেশন আছে, যে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে আগামীকাল বৃষ্টির প্রবল সম্ভাবনা আছে। সো ধরে নিলাম সেটা যদি হয়, আপনি যেটা বলছিলেন যে পুরো দিনটাই যদি ভেসে যায়, সেক্ষেত্রেও বাংলাদেশের সামনে 3টা সেশন সময় থাকবে 5th ডেতে গিয়ে। এবং যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে ব্যাটারদের জন্য কাজটা আরও ডিফিকাল্ট হবে। এবং কিছুক্ষণ আগে তাইজুলের সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে তিনিও যেহেতু আজকে ব্যাটিং করেছেন, রান করেছেন 21 রান, ফলে উইকেটটা খুব বেশি যে বোলারদের সুবিধা দিচ্ছে ব্যাপারটা এমন না। ব্যাটারদের জন্য কাজটা কঠিন, তবে বোলারদের জন্য কাজটা খুব বেশি সহজ না। ফলে এই উইকেটে এখন পর্যন্ত সব কিছু আছে, সেটা মানিয়ে নিয়ে যদি বাংলাদেশ বোলিংটা করতে পারে, তাহলে হয়তো বা এই পাকিস্তানকে আপনি চাইবেন দ্রুতই অল আউট করে একটা বড় জয় বা অন্তত একটা ডিসেন্ট জয় তুলে নিতে। এবং সেটা হলে বাংলাদেশের তো টানা 4টা টেস্ট ম্যাচ জেতা হবে পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তান ট্রিমেন্ডাস প্রেশার আছে। পাকিস্তান ঘরের মাটিতে রাওয়ালপিন্ডিতে 2টা টেস্ট হেরেছে বাংলাদেশের কাছে, এবং এখানে এসেও প্রথম টেস্টটা তারা হেরেছে। এই ম্যাচ তারা জিততে নেমেছে, এবং এই ম্যাচে তাদের প্রেস কনফারেন্স শুনে মনে হচ্ছিল যে তারা রেজাল্ট এনফোর্স করতে চায়, কারণ বৃষ্টির প্রভাব হচ্ছে, খুব বেশি সময় তো খেলা মানে এই ধরনের কথাবার্তা চলছিল। তারা সিরিজটা সমতা ফেরাতেছে। এখন পাকিস্তানকে এই রানের পেছনে ছুটতে হবে। যদি আগামীকালকে বৃষ্টি হয়ও, পাকিস্তানের মাঠে 437 রান থাকবে। পাকিস্তান এই ম্যাচ ড্র করলে মাত্র 4 পয়েন্ট পাবে। ইতিমধ্যে আমরা জানি তাদের 8 পয়েন্ট কিন্তু কেটে নেওয়া হয়েছে স্লো ওভাররেটের কারণে। তো তারা সব দিক থেকে আসলে ব্যাকফুটে আছে, এবং যে ধরনের কন্ডিশনে খেলা হচ্ছে, এখানে রান করাটা, বড় রান করাটা খুব ডিফিকাল্ট। এখানে কোনো ব্যাটসম্যানই সেট না। তবে আপনি যখন উইকেটটা পড়ে নিতে পারবেন, বুঝে নিতে পারবেন, তখন যে রান আছে সেটা লিটন মুশফিকরা দেখিয়েছেন। পাকিস্তানের হয়ে হাই স্কোরার বাবর আজম 68 রান। পাকিস্তানের কিছু ক্লাসি প্লেয়ার আছে, তবে আমার কাছে মনে হয় ইটস বিয়ন্ড দেয়ার লিমিট। মুশফিক যে ইনিংসটা খেলেছেন, মুশফিক ফ্ললেস ব্যাটিং করেছেন, লিটন কিছু সুযোগ দিয়েছিলেন। মুশফিকের ব্যাটিংটা বাংলাদেশকে পুরোপুরি ম্যাচের কন্ট্রোলটা নিয়ে এসে দিয়েছে। এখন আমরা 437 রানের কথা বলছিলাম, এত রানকে আসলে দরকার ছিল কি না সেটা আপনি বলতে পারেন, যদি আগামীকালকে একটা লম্বা সময় বৃষ্টির কারণে খেলা না হয় বা পঞ্চম দিনেও বৃষ্টির পূর্বাভাস থাকে, সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ আজকে মুশফিকের সেঞ্চুরির পর ডিক্লেয়ার করতে পারতো। এই ধরনের প্রশ্নগুলো উঠবে। তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বলছে যে আমরা গেল 3 দিন শুনেছি বৃষ্টি হবে, এর পরের দিনও বৃষ্টির পূর্বাভাস আছে, তো বৃষ্টি তো হচ্ছে না।
তো যেটা আমাদের কন্ট্রোলে নাই সেটা নিয়ে আমরা ভাবতে চাই না, আমরা নর্মাল ক্রিকেটটাই খেলেছি। অ্যাবসলিউটলি, এবং বাংলাদেশ যদি নর্মাল ক্রিকেটটা নেক্সট 2 ডেজ খেলতে পারে বা আগামীকাল দিনে যদি খেলা হয়, সেক্ষেত্রে যদি খেলতে পারে, আমার মনে হয় না যে বাংলাদেশের জন্য ম্যাচটা জেতা খুব বেশি ডিফিকাল্ট হবে। বাংলাদেশের যে বোলিং লাইন আপ আছে, 5 জন বোলার আজকে সারাদিন তারা মোটামুটি রেস্ট পেয়েছেন, সেটাও খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। ফলে আগামীকাল যখন তারা বোলিং করতে নামবেন, নিশ্চয়ই খানিকটা আগুনই ঝরাবেন সিলেটের উইকেটে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.